হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কালার। আজকে রুই মাছের একটা তরকারি রান্না করে দেখাবো, ঝোল তরকারি, যেটা সচরাচরই আমরা কিন্তু আমাদের বাড়িতে রান্না করে থাকি। যারা একদমই নতুন রান্না করতে পারেন না, তারাও এই রান্নাটা ফলো করলে খুব সুন্দর করে রুই মাছের একটা ঝোলের তরকারি একদম সুন্দর করে রান্না করে ফেলতে পারবেন। আমি এখানে সবজি হিসেবে আলু, বেগুন আর পটলটাকে নিয়েছিলাম। রুই মাছই হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো মাছ সুন্দর করে ধুয়ে কেটে বেছে নিতে হবে। মাছটাকে সুন্দর করে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে পর্যাপ্ত গরম তেলে হালকা ফ্রাই করে নিতে হবে। মাছটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। মাছটা হালকা ফ্রাই করতে হবে, যেহেতু মাছটা আমি ঝোল রান্না করব, তাই একটু জুসি ফ্লেভারটা যাতে থাকে, এর জন্য মাছটাকে একদম কড়কড়া করে ফেলবো না। একটা কড়াইতে সামান্য পরিমাণের তেল দিয়ে সামান্য কিছু পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা রসুন, 2 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 টেবিল চামচ হলুদ দিয়ে আমি সুন্দর করে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। আমি এক্সট্রা আর কোনো মশলাই এখানে ইউজ করব না, যেহেতু এটা রেগুলার খাওয়ার একটা সবজি, তাই যতটাই কম পারা যায় মশলা কিন্তু ইউজ করা বেটার। এভাবে কিছুক্ষণ তরকারিটাকে কষিয়ে নেওয়ার পর সামান্য পানি আমি এখানে অ্যাড করব। আপনারা 1 কাপ পরিমাণের মতো পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তরকারিটা কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন সুন্দর হয়ে এসেছে। পানিটা যখন টকবক করে ফুটে আসবে, তরকারিটা যখন সেদ্ধ হয়ে যাবে, মাছগুলো দিয়ে সুন্দর করে তরকারিটাকে পরিবেশন করতে পারবেন। সুন্দর করে বাচ্চাদেরকেও এই ঝোল তরকারিটা, কিংবা আমাদের বাসায় যারা বয়স্ক আছে তারাও কিন্তু ঝোল তরকারিটা দিয়ে ভাত খেতে পারবে একদম স্বাচ্ছন্দ্যেই। তরকারিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজার। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন রুই মাছের ঝোল।